খাদিজা, তার বয়স তখন 37 বছর। খাদিজা ইতিমধ্যে আরবের অন্যতম একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি অর্জন করে ফেলেছেন। খাদিজা নবীজির সাথে বিবাহের আগে 2 জনের সাথে তার বিবাহ হয়েছে, স্বামী 2 জনই ইন্তেকাল করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীদের কাছ থেকে কিছু সম্পদ পেয়েছেন, আবার বাবার কিছু সম্পদ, এগুলো দিয়ে তিনি ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছেন এবং তিনি ব্যবসার জগতে সফলতা অর্জন করেছেন। ওনার বয়স তখন 37 বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তার মানে মক্কা থেকে তিনি পণ্য পাঠাতেন সিরিয়ায়, সিরিয়া থেকে আবার পণ্য কিনে আনতেন, বিক্রয় করতেন মক্কায়। উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। এই কাফেলা পরিচালনার জন্য একজন দক্ষ আমানতদার মানুষের দরকার। কোথায় পাওয়া যায় খুঁজতেছেন তিনি। আবু তালেবের কাছে খবর এসেছে। আবু তালেব জানতে পারলো খাদিজা তার ব্যবসায়ী কাফেলার দায়িত্বভার দেওয়ার জন্য একজন আমানতদার লোক খুঁজতেছে। ওই বছর মক্কায় দুর্ভিক্ষ, মানুষও অভাবে আছে। আবু তালেব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতেছে, বাতিজা তুমি খাদিজার কাছে যাও, খাদিজা তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, তুমি গিয়ে বলো এই দায়িত্ব তুমি নিতে চাও। আমি নিশ্চিত তুমি যদি এই দায়িত্ব নাও তাহলে খাদিজা নিঃসন্দেহে তোমাকে এই দায়িত্ব দিয়ে দিবে। নবীজিকে যখন বলা হলো, নবীজি তখন বললেন, চাচা আমি নিজের থেকে দায়িত্ব চেয়ে নিতে পারবো না। যদি খাদিজা আমাকে দায়িত্ব নেওয়ার জন্য অফার দেয়, প্রস্তাব দেয়, তাহলে ভিন্ন কথা ভেবে দেখব। কারণ দায়িত্ব নিজে চেয়ে নেওয়া এক ব্যাপার, আর দায়িত্ব চাপিয়ে দেওয়া আর এক ব্যাপার। কেউ যদি দায়িত্ব চেয়ে নেয়, ওই দায়িত্ব পালনে সে যদি ব্যর্থ হয় মানুষ, তাহলে তাকে তিরস্কার করে বলে, ধর্মিয়া তুমি যা পারো না সেই দায়িত্ব তোমাকে নিতে কে বলছে। আবার যখন আমরা কাউকে জোর করে দায়িত্ব চাপিয়ে দেই, ওই ব্যক্তি যদি কোনো কারণে ফ্লপ হয়, ব্যর্থ হয়, তাকে কিছু বলার আগে সে উঁচু গলায় বলে, দায়িত্ব দিছেন কেন? তার মানে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক বিষয় নয়। আবু তালেব চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা তুমি নাকি বিশ্বস্ত একজন মানুষ খুঁজতেছ তোমার এই কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য। আমার ভাতিজা মুহাম্মদ তোমার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কেমন হয় লোকটা? খাদিজা বলে, মুহাম্মদ যদি আমার এই কাফেলার জিম্মাদারি নেয়, এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। তার মানে আবু তালেব দেখলেন নবীজির ব্যাপারে খাদিজাও ইচ্ছুক। খাদিজাও নবীজিকে বলেন না কিছু, যে যদি প্রস্তাব দিলে দায়িত্ব ফিরায় দেয়, না নেয়, এই কারণে বলতে সাহস করেন নাই। তার মানে ওনারও মনে মনে ইচ্ছা ছিল যে মুহাম্মাদের মতো কোনো ব্যক্তি যদি দায়িত্বটা নিত তাইলে নিশ্চিন্তে থাকা যাইত। আবু তালেব যখন বুঝতে পারলেন, এবার আবু তালেব বলতেছে, সে তো দায়িত্ব নিতে পারে যদি তুমি প্রস্তাব দাও। খাদিজা এবার আবু তালেবকে বলে, আবু তালেব মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে প্রস্তাব দেওয়ার কথা বলতেন, আমি কোনোদিন দিতাম না। যেহেতু মুহাম্মদ, অবশ্যই আমি তাকে প্রস্তাব দিব। এইবার খাদিজা নিজে গিয়ে আমার আপনার নবীজিকে প্রস্তাব দিলেন। নবীজি এই কাফেলার জিম্মাদারি গ্রহণ করলেন। বলিয়াম বাড়ান। এই কাফেলার দায়িত্ব নবীজি গ্রহণ করলেন। পুরা কাফেলার খেদমতের জন্য খাদিজা দিল তার বিশ্বস্ত একজন গোলাম, তার নাম ছিল মায়সারা। এতটা বিশ্বাস করতেন খাদিজা, তাকে বলা হতো তিনি খাদিজার চোখ। খাদিজা বলে দিলেন, মায়সারা সবার উপরে খেয়াল রাখবা, কারো জানি কোনো কষ্ট না হয়, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা, খেদমত করবা। নবীজি মক্কা থেকে মাল জিনিস নিয়ে চলে গেলেন সিরিয়ায়। প্রায় দ্বিগুণ লাভে এই মালগুলো সিরিয়ার বাজারে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে পণ্য কিনলেন। মক্কার বাজারে যেই পণ্যগুলোর চাহিদা, এগুলো কিনে নিয়ে আসলেন মক্কায়। প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। সফর শেষ হলো। খাদিজা মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে যায়। মায়সারা গোটা সফরের ঘটনা শোনালেন। বিশেষ করে নবীজির ব্যাপারে কয়েকটা ঘটনা খাদিজার অন্তরে বড় প্রভাব বিস্তার করলো। মায়সারা বলে, আমরা প্রচন্ড দুপুর রোদের মধ্যে হাঁটতেছি, পথ চলতেছি, আকাশের কোথাও কোনো মেঘ নাই। যেহেতু প্রচন্ড রোদ, মেঘ নাই, কোথাও ছায়া পড়ার কথা না,
কিন্তু আমরা যখন প্রচন্ড রোদে দুপুরে পথ চলতাম, দেখতাম মুহাম্মদ যেখান দিয়ে চলে সর্বদা এক খণ্ড মেঘ সর্বদা তাকে সূর্যের আলো থেকে ছায়া প্রদান করতে থাকে। আবার আরেকদিন দেখি এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে কিন্তু গাছের ছায়া জায়গায়। আমি আর একটু কাছে গিয়া দেখলাম যে সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ নিজে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। বলে আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, ওই এলাকায় একজন পাদ্রী ছিল, পাদ্রীর সাথে আমার দেখা। পাদ্রী আমাকে মুহাম্মাদের পরিচয় জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায়, পরিচয় কি, বংশ কি, গোত্র কি, সব আমি উল্লেখ করলাম, জানাইলাম। পাদ্রী এইবার বলে এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এই কথাগুলো যখন খাদিজা শুনছে, ওই যে নবীজির কাছে যখন ওহী নাজিল হয়েছিল হেরা গুহায়, নবীজি যখন ঘরে আসছেন, শরীর কাঁপতেছে, প্রচন্ড জ্বর। খাদিজা কম্বল দিয়ে আমার আপনার নবীজিকে মুড়ায় ধরছেন। এরপরে নবীকে নিয়া খাদিজা তার এক চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গেছিল। এটা তো নবুয়াতির পরের ঘটনা। ওই যে নবীর ব্যাপারে যখন মায়েসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, পাদ্রী বলছে, এই খবর পেয়ে খাদিজা ওই সময় তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলতেছে, ভাই তুমি তো আলেম, তাড়াতাড়ি সময় এই ভূখণ্ডে কোন নবী আগমনের সম্ভাবনা আছে কিনা। আরাকা বিন নওফেল তখন জানাইল, হ্যাঁ, কিতাবের বর্ণনায় তো এমনটাই মনে হয়, অচিরেই হয়তো সর্বশেষ নবীর আগমন ঘটবে। ওই সময় থেকে খাদিজা আমার আপনার নবীর ব্যাপারে আকৃষ্ট। সময় যায়, খাদিজা নিয়ত করছে যে আর বিবাহ শাদী করবে না, কিন্তু নবীজির ব্যাপারে যখন এইগুলা জানছে, বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। আর বান্ধবীরাও বলে, কি ব্যাপার, তুমি বিবাহ শাদী করবে না, খালি মুহাম্মাদের কথা বলো কেন, তারে মনে হয় খুব পছন্দ হয় তোমার, তাই না? তাইলে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। এখানে একটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয় আছে। দেখেন, জাহেলিয়াতের সময়েও বিধবা বিবাহ করা অথবা বয়সে বড় কাউকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু এই সমাজের দিকে নজর দেন তো, একজন যুবক সে যদি চিন্তা করে যে একজন বিধবা মেয়েকে বিবাহ করবে, স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে। আর আমাদের সমাজের একটা সামাজিক ব্যাধি আছে, যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয় একতরফা ভাবে মেয়েটাকে দোষারোপ করা হয়, অথচ তালাকের ক্ষেত্রে একবারে মেয়ের যে সব দোষ থাকে তা না, অনেক সময় পরিপূর্ণ দোষ পুরুষেরও থাকে। আপনার মেয়ে, আপনি টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছেন, এখন তো দিনদার ছেলে দরকার নাই, আগে মালদার হওয়া দরকার, এরপরে বাকি সব হইব। এখন আপনি বাড়ি দেখা, গাড়ি দেখা, মাল জিনিস দেখা, সম্পদ দেখে আপনার দিনদার মেয়েটারে বিয়া দিয়ে দিচ্ছেন, মাদ্রাসায় পড়াইছেন, আলেম হয়েছে, চিন্তা করছেন আমার মাইয়া আলেমা, অসুবিধা নাই, ওই ঘরে গিয়া জামাইরে ঠিক করে নিবনে, টাকা পয়সার তো অভাব নাই, একেবারে স্বর্ণের চামচ মুখে দিয়া বড় হয়েছে, ওই বাড়ি গেলেও ওরকম থাকবে। সম্পদের লোভে টাকা পয়সা দেখে বিবাহ দিয়ে দিয়েছে। দেখা গেল কি, ছেলেটা মাদকাসক্ত, ছেলেটা পরনারীতে আসক্ত। এখন বলেন তো, আপনার দিনদার মেয়ে ওই ঘরে যতই আধুনিক সবকিছু থাকুক না কেন, তার স্বামীর চরিত্র যদি ওই রকম হয়, ওই ঘর যত আধুনিক প্রযুক্তির হোক না কেন, তার কাছে ওটা ছোটখাটো একটা জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মেয়ে থাকতে পারে নাই, চলে আসছে, তালাক হয়ে গেছে, সম্পর্ক শেষ। এলাকার মানুষ কি বলে, অমুকের মাইয়া খুব ভালো শুনছিলাম, আর একজনকে ভালো হইলে কি বেড়ার ঘর না করিয়া চললাই তো। এরকম ফিরিস্তা তো আপনাদের এলাকায় নাই। দোষ দিলেন একতরফা মেয়েটার, অথচ মেয়েটার কোনো দোষ নাই, পুরা দোষ ওই ছেলেটার। এজন্য একটা নারী তালাক প্রাপ্ত হলেই পরিপূর্ণ দোষ তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন ওই মেয়েটা ভালো, ওই মেয়ের ব্যাপারে আর একটা যুবক ছেলে দিনদার, তার মা বাবাও দিনদার, মেয়েটাও দিনদার। ছেলে গিয়ে মারে প্রস্তাব দিচ্ছে, বাবারে বলতেছে, আব্বা মা, বিবাহিত বয়স হয়েছে, আপনারাও মাইয়া খুঁজতেছেন, তা অমুক চাচার মেয়ে, তার ওই জায়গায় এক জায়গায় বিবাহ হয়েছিল, ছেলেটা ভালো না, সংসার করতে পারে নাই, মেয়েটা ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন ওই মেয়েটার সাথে আমার বিবাহ দিয়ে দেন। বাপও দিনদার, মাও দিনদার, পুলাও দিনদার। বলেন তো, এই প্রস্তাব যদি দেয় একটা যুবক ছেলে একটা বিধবা মেয়েকে বা তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করার প্রস্তাব যদি মা বাবার কাছে দেয়, মা বাবা কিছু করার আগেই তো হার্ট ফেল করবে, কবে আস্তাগফিরুল্লাহ, এই কথা কইস না, ইজ্জত সম্মান একবারে থাকবে না।
তালাক পাওয়া মাইয়া তুই বিয়া করবি? ঠিক কিনা বলেন? তার মানে একজন বিধবা অথবা তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করা এই সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়। আর যদি বয়সে বড় হয় তাহলে তো অবস্থা আরো খারাপ। মনে করেন একজন বয়সে বড় বিবাহ করছে, নবীজি প্রথম বিবাহিত করেছে 15 বছর বড় বয়সে, দুইজন স্বামীর ঘর করছে, দুইজন ইন্তেকাল করেছে, সন্তানও ছিল। আমাদের সমাজে যদি একজন যুবক তার চাইতে বয়সে বড় করে বিবাহ করে, বন্ধুরা মজা করবে, বন্ধু তোমার বউরে ভাবি কমু না দাদি কমু টের পাই না তো, বয়সে বড় যাই যে খোসা মেরা দিল। আবার যদি সে আর একটু দিলদার হয়, ছেলেটা চিন্তা করে না মেয়েটা ভালো, একটা সন্তান হইছে, স্বামী মারা গেছে, ছোট বাচ্চা, তাতে কি, সন্তান সহই বিবাহ করছে, তাইলে বন্ধু বান্ধব বলবে ভালোই হয়েছে, বিয়া করে খালি বউও পাও নাই ফ্রিও পেয়ে গেছো। আমরা 5 লিটার তেল কিনা সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া করে পোলাপান ফ্রি পাইছো, ভালো। এরকম বলার লোক আপনাদের সমাজে আলহামদুলিল্লাহ কমপক্ষে নাই। এটা খুব নিচু মন মানসিকতার পরিচয়। কেউ যদি করে সে পাপ করতেছে না, যদি সে পরকিয়া না করে কোনো সমস্যা নাই। এই সমাজ যখন ওই বৈধ বিষয়গুলোকে খারাপ দৃষ্টিতে দেখা শুরু করেছে, তখনই পরকিয়ার মতো অভিশাপ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার, সমাজ বাঁচানো দরকার। খাদিজাকে বান্ধবীরা বলে তাইলে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্মদ যদি ফিরিয়ে দেয় এটা আমার জন্য লজ্জার ব্যাপার, কি করা যায়? বান্ধবী বলে আমি তাইলে তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। বলে না, তুমি মুহাম্মাদের মনোভাব জানতে পারো, তবে আমার কথাটা গোপন রাখবা। এইবার নবীর বয়স তখন 25 বছর, এর মধ্যে কেটে গেছে এত সময়। ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীর কাছে বলে, ও মুহাম্মদ বয়স তো তোমার কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে আমার তো টাকা পয়সা নাই, কেমনে বিবাহ করব? এইবার মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার জন্য রাজি হয়, তুমি রাজি আছো কিনা? নবীজি বলে আমার চাচা আছে, তার সাথে গিয়া কথা কও। এইবার আবু তালেবের সাথে কথা হলো, নবীর অভিভাবক। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদন হয়ে গেল। একটু খেয়াল দিয়ে কথাটা এবার শুনবেন। বিবাহের রাত, বাসর রাত, খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে সম্পর্ক আমার এক ধরনের ছিল, আজকে থেকে সম্পর্কটা আর এক ধরনের। আজকে থেকে আমি আপনার অধীনস্থ, যেহেতু আমি আপনার অধীনস্থ, আমার যত সম্পদ আছে সবও আপনার। মুহাম্মদ আমি আপনাকে আমার সব সম্পদের মালিকানা দিয়ে দিলাম, আপনি যেখানে খুশি, যত খুশি, যেভাবে খুশি ব্যয় করবেন, এতে কোনো অসুবিধা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আযীম আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, এটা দুনিয়ার সাধারণ কোনো মাখলুকের সাথে ব্যবহার করার সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সাথে আযীম শব্দটা ব্যবহার করেছেন। যদিও আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির পরে এই কথা বলেছেন যে আপনি নিশ্চয়ই মহান চরিত্রে অধিষ্ঠিত, এই কারণে এই বিষয়টা ভাববার সুযোগ নাই যে নবীজির চরিত্র মনে হয় নবুয়তির পরেই সুন্দর ছিল। না না, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির পরে যেমন ছিল, নবুয়তির আগেও তেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পরে শরীয়তে ইসলামে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এই ধরনের কোন কাজ নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে কখনো সংগঠিত হয় নাই। অনেক বিষয় আছে যে নবুয়তির আগে, তখন তো নবী না উনি, নবুয়তির আগেও ওই ধরনের কাজ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংগঠিত হতে দেন নাই, যেগুলো নবুয়তির পরে নিষিদ্ধ করা হয়েছে। বরং নবুয়তির পর পর অনেক বিষয় বৈধ ছিল, যেগুলো হারাম অনেক পরে হয়েছে। নবুয়তির পরে বৈধ ছিল, ওই ধরনের কোন কাজও আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে সংগঠিত করার নাই।
যেমন মদ নবুয়তির পরপর হারাম হয় নাই, নবুয়তির অনেক পরে মদ হারাম হয়েছে, তার মানে নবুয়তির পরে সাহাবায়ে কেরাম মদ পান করেছেন, কারণ হারাম না। কিন্তু কেউ এ কথা বলতে পারবে না যে নবুয়তির পরে আমার আপনার নবী মদ পান করেছেন। এটা তো বহু দূরের কথা। নবুয়তির আগে মদ পান তো বহু দূরের কথা। আমার আপনার নবীজি নবুয়তির আগে কোনোদিন মদের মজলিসের মধ্যেও বসেন নাই। তাহলে সহজ কথা হলো, নবুয়তির পরে যেগুলো হারাম হয়েছে বা শরীয়তে ইসলামে যেগুলো হারাম নিষিদ্ধ, এমন কোন কাজ আমার আপনার নবীর আগে নবুয়তির আগেও সংগঠিত হয় নাই। বরং নবুয়তির বহু আগে, কমপক্ষে 20 বছর আগে আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছে আল আমিন আস-সাদিক। কমপক্ষে 20 বছর আগে নবীজির ব্যাপারে তারা বলেছে বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার। শুধু তাই না, নবীজি বলেন কেমন করে আল্লাহ তাআলা নবুয়তির আগে তাকে সকল গুনাহ থেকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক। নবীজি বলেন মক্কার মধ্যে একটা অনেক বড় বিবাহের আয়োজন হয়েছে, মক্কার সব মানুষকে দাওয়াত দেওয়া হলো। ওই বিবাহের মূল আকর্ষণ রাতের বেলা খাবার দাবারের পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। দলে দলে সকলে ওই বাড়িতে চলে গেছে, যেহেতু দাওয়াত সবার। খাবার দাবারের পর্ব শেষ, সকলে অপেক্ষা করতেছে কখন ডাক আসবে, নাচ গানের অনুষ্ঠান শুরু হবে কখন। অপেক্ষা করতেছে সবাই। ইতিমধ্যে একজন এসে আহ্বান করতেছে, তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হয়ে যাও, ওইখানে এখনই নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। নবীজি বলেন সকলে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে, হুড়মুড় করে রওনা হয়ে গেছে। কে গিয়ে কার আগে সামনে বসবে, কারণ যত কাছে বসা যাবে তত ভালো দেখা যাবে, শোনা যাবে। সবাই চিন্তা করতেছে আগে গিয়ে আগে বসতে হবে। নবীজির সাথে যারা ছিলেন তারাও দৌড় শুরু করেছে, নবীজিকেও ডাকতেছে মুহাম্মদ চলো চলো। কিন্তু নবী বলেন ওরা আমাকে গানের অনুষ্ঠানের দিকে ডাকে, আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। বলতেছে তাড়াতাড়ি আসো মুহাম্মদ, আগে না গেলে কিন্তু ভালো হবে না দেখা। মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে এমনটা হয়, দেখা যায় সামনে ফাঁকা। যখন ওয়াজ মাহফিলে ওয়াইজ যিনি 10-15 বার বলেন যে সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, বলে না এরকম, দেখা যায় জায়গার থেকে নড়তে চায় না। তা আমি চিন্তা করি, মাঝে মধ্যে বলি যে এই ওয়াইজ বা আমার ক্ষেত্রেও যদি হয় যে আমি তাদের বললাম যে আপনারা সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে 2 হাত ফাঁকা, এখানে মিশে বসেন। 10 বার বলার পরেও অনেকে নড়ে না। তা চিন্তা করি যেই লোকগুলারে জায়গার থেকে নইরা একটু সামনে বসতে বললাম, এই লোকগুলা আমার এই কথা শুনলো না। আমি যদি তাদেরকে বলি সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, বেপরদায় চলেন না, এরা কেমনে আমল করবে? এটা আমার বিশ্বাস হয় না। কথা মনে হয় বুঝেন নাই? যেই লোকগুলো আমার কথায় 2 হাত পেছন থেকে সামনে আসে না, ওই লোক আমার কথায় সুদ ছাড়বে? এই জন্য শ্রোতার অবস্থা দেখে শুরুতেই বোঝা যায় আমল করবে কি করবে না। আপনারা কি ওই সব দলের লোক নাকি? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে। তারা আমাকে রেখে চলে গেল, আমি ওখানে শুয়ে পড়লাম, বাড়ির এক কর্নারে শুয়ে পড়লাম। সারা রাত অতিবাহিত হয়ে গেছে, আমার ঘুম ভাঙে নাই। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি কেউ কোথাও নাই। গত রাতে এই বাড়িতে কি হয়েছে এর কোনো কিছুই আমি টের পাই না। তাদের গান বাদ্যের আওয়াজে আমার ঘুম ভাঙে নাই। আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীকে ওই সমস্ত বিষয় থেকে নবুয়তির আগে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবীজির মাধ্যমে পরবর্তীতে শরীয়তে ইসলামে নিষিদ্ধ, হারাম ঘোষণা করা হয়েছে। এজন্য নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন, তবে তফাৎ একটু তো আছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনাদের মধ্যে একজন বিদেশ থেকে একটা স্বর্ণের বার এনেছে। বার বলেন আর বিস্কিট বলেন একই কথা। পৃথিবীর অন্যান্য দেশে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ে, আফ্রিকায়, উগান্ডায়, ওইসব দেশে স্বর্ণের খনি আছে। ওদের স্বর্ণের খনিগুলো পাহাড়ের মধ্যে অনেক গভীরে। আর আমাদের বাংলাদেশের স্বর্ণের খনি হলো আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
দেখেন না, মাঝে মধ্যে স্বর্ণ পাওয়া যায়, চুরি হয়ে গেছে সব। এই স্বর্ণ আনছেন আপনি 20 বছর আগে, এটা দিয়ে কিছু বানান নাই, ঘরের মধ্যে রেখে দিয়েছেন। বলেন তো 20 বছর পরে যদি আপনি স্বর্ণের বারটা বাহির করেন, 20 বছর আগে সৌদি আরব থেকে যেই চকচকা ঝকঝকা কিনেছিলেন, 20 বছর পরে কি ওইরকম চকচকা ঝকঝকা থাকবে? তামার মতো মনে হবে, পিতলের মতো মনে হবে। আবার যখন ওইটাকে বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে একটু প্রসেস করবেন, আবার আগের মতো চকচকা ঝকঝকা উজ্জ্বলতা ফিরে পাবে। তার মানে স্বর্ণ যদিও অনুজ্জ্বল, কিন্তু তার মূল্য কমে নাই। নবুয়তির আগের চরিত্র হলো নবীজির স্বর্ণ, তবে তার উজ্জ্বলতা একটু কম। আর নবুয়তির মাধ্যমে আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে এত উজ্জ্বল বানায় দিয়েছেন যে নবীজির এই চরিত্রে আগে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পরে আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী। এতটুকুই তফাৎ যে নবুয়তির আগে তার সুন্দর চরিত্রের কথা শুধু মক্কার মানুষ জানতো, আর নবুয়তির পরে তার সুন্দর চরিত্রের কথা গোটা সৃষ্টি জগৎ, গোটা বিশ্ববাসী জানতে পেরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম সুন্দর চরিত্রের অধিকারী তিনি ছিলেন। কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, একবার দুইবার নয়, বারবার। নবীজি নামাজে সেজদারত অবস্থায় উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যাতে করে নবী মারা যায়। শক্ত কাপড় দিয়ে নবীজির গলায় পেঁচিয়ে ধরা হয়েছে যাতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। শুধু তাই না, পরামর্শ করে প্রত্যেক গোত্র থেকে এক একজনকে নিযুক্ত করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য। এইভাবে বারবার নবীজিকে কাফেররা হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু এই কথা কেউ বলতে পারবে না কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে। কোনদিন কোন কাফের কথা বলতে পারে নাই যে মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদ যৌবনকালে একটা এই অন্যায় করছে। এ কথা মক্কার কাফেররা কখনো বলতে পারে নাই যে মুহাম্মদ তার চাইতে বয়সে বড় কারো সাথে একটু খারাপ আচরণ করেছে। এই কথাটাও মক্কার মানুষেরা বলতে পারে নাই, অথচ তারাই নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীজির ব্যাপারে 4টি শব্দ ব্যবহার করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত হবে না, আপনার নিকটস্থ যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, সকলকে আপনি এবার প্রকাশ্য দাওয়াত দেন। নবীজি প্রকাশ্য দাওয়াত দিবেন কেমনে? সবার কাছে একসাথে এই কথাগুলো কেমনে পৌঁছানো যায়? এখন তো আধুনিক জামানা। আপনি যদি আপনার পরিচিত বন্ধু বান্ধবকে আপনার খবর অবস্থা যদি জানাতে চান, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়া দিলে আপনার খবর, আপনার অবস্থা সবাই জানতে পারে। ওই জামানা তো এমন ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারির কথা সকলের কাছে যদি একত্রে পৌঁছিয়ে দিতে হয়, তাহলে উঠা যাইতে হবে আবু কুবাইস পাহাড়ে। আর এক বর্ণনায় আসছে সাফা পাহাড়ে। একই কথা, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। যেমন এই জেলাটার নাম হলো গাজীপুর, ঠিক না? কেউ যদি আমাকে এখন ফোনে জিজ্ঞাসা করে আসেন কই, আমি যদি কই হারবাইদ, কথা সত্য না মিথ্যা? আবার যদি আরেকজন ফোন দেয় হুজুর আছেন কোথায়, আমি যদি বলি গাজীপুর, কথা সত্য না মিথ্যা? তার মানে হারবাইদও সত্য, গাজীপুরও সত্য। কেন? বলে হারবাইদ হলো গাজীপুরের একটা অংশ। যদিও দেখা যায় বর্ণনায় আসছে যে আবু কুবাইস পাহাড়ে উঠেছেন, আর এক বর্ণনায় সাফা পাহাড়ে উঠেছেন। দুটাই ঠিক। কেন? বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের একটা স্পেশালিটি ছিল, আলাদা বৈশিষ্ট্য ছিল মক্কাবাসীর কাছে। আবু কুবাইস পাহাড়ে উঠে যদি কোনো ব্যক্তি মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করত, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে দরিদ্র, হোক সে ধনী,
হোক সে পরিচিত, হোক সে অপরিচিত, হোক সে পুরুষ, হোক সে নারী, যে কোনো ব্যক্তি আবু কুবাইস পাহাড়ে উঠে যদি মক্কার মানুষের কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের আজমত ছিল এমন তাদের কাছে যে তারা দেখতো না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ে উঠে যেই তাদের কাছে সাহায্য চাইতো মক্কাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্যের জন্য ছুটে আসতো। ওই পাহাড়ের মর্যাদা তাদের কাছে ছিল। আমাদেরও এই বিষয়গুলো খেয়াল করা দরকার। মনে করেন এই যে চেয়ারটা, এই চেয়ারের একটা জিম্মাদারি আছে, এই জিম্মাদারি সমান। এখানে এসে যদি বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ ওয়াজ করেন, চেয়ারের আজমত যেমন, আপনারা আমরা যাদেরকে ছোট ওয়াইজ মনে করি, কে কয় আমাকে মসজিদের ইমাম সাহেব, উনিও যদি এখানে বসে বয়ান করেন, এই চেয়ারের ওজন ওনার কারণে কমবে না, কমবে? বড় ব্যক্তি আসার কারণে চেয়ারের মর্যাদা বাড়বে না। এজন্য আমাদেরও উচিত চেয়ারে কে, এই বিষয়টাকে দেখে দিনী কথা না শোনা। উচিত কি চেয়ারটা কিসের, আর এখানে যেই বসুক, যেই দিনের কথা বলুক, এই চেয়ারের সম্মানার্থে ওই ব্যক্তির কথা মনোযোগ সহকারে শোনা। ঠিক কিনা বলেন? মক্কাবাসী ওই পাহাড়ের দিকে খেয়াল করত, ব্যক্তির দিকে না। পাহাড়ে উঠে যেই সাহায্য চাইতো তার ডাকে ছুটে আসতো। আজকে তো আর সাধারণ অপরিচিত কোনো ব্যক্তি তাদেরকে ডাকে নাই, আজকে ডেকেছে আল আমিন। নবীজি যখন মক্কাবাসীকে আহ্বান করেছেন, ডেকেছেন, দলে দলে বুড়া গুড়া মা তার দুধের সন্তানকে কোলে নিয়ে চলে আসছে। সকলে পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেল। ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে একত্রিত করেছো? কেন তুমি আমাদেরকে ডেকেছো? নবীজি এবার তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য সশস্ত্র অবস্থায় তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি এই প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিলেন। উপস্থিত সকল মানুষ সমস্বরে বলতেছে, মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? আমরা ইতিপূর্বে তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি।